ফিরে আসবে বললে তুমি ফিরলে ঠিকই, কিন্তু তোমার শরীর আইলো না, তোমার প্রাণটা আর আসলো না। নিথর দেহটা যখন আমার সামনে লুটিয়ে পড়েছিলাম তোমার বুকে, মনে হচ্ছিল এখানেই ঘুমাই, এখানেই থেমে যাই। দূর থেকে দেখছিলাম তোমারে, চোখের সামনে দুয়াশা, তুমি আসছো ধীরে ধীরে, তোমাকে চার কাঁধে করে নিয়ে আসছে ওরা। কিন্তু তুমি যখন শেষবার চলে গেলে, তখন তো তোমার নিজের পায়ে করে চলে গিয়েছিলে। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম তোমাকে, আর তুমি তুমি ওই দূরে বসে টাটা জানাচ্ছিলে আমাকে। কেন বলে গেলে না এটাই তোমার চিরবিদায় ছিল? আর আমি বৃষ্টি ভেজা চোখে অপলক তাকিয়েছিলাম তোমার দিকে। মনে পড়ে সেই শুভ দৃষ্টির দিনটা, তুমি তাকিয়েছিলে আমার দিকে, আমি লজ্জায় চোখ বন্ধ করেছিলাম, তুমি দেখছিলে আর আমি অনুভব করছিলাম তোমার চোখ দিয়ে আমাকে। কি মায়াবী সেই চাহনি, সেই চাহনির ভিতরে আমি লুকিয়েছিলাম। আজ তুমি নাই, তোমার চোখে আর আমার প্রতিচ্ছবি নাই, তবুও আমি চোখ তুলে দেখি, ভাবি তুমি আছো, এই তো আছো, আমার বুকের ভেতরে আছো, আমার নিঃশ্বাসে আছো। আমি শুধু একটাই চাওয়া তোমার কাছে, শেষবার তোমার বুকে মাথা রাইখা একটু আমাকে ঘুমাতে দিবে। কত রাত পার হয়ে গেল, কতদিন ফিরা গেল, আর আসলে না তুমি আমার ঘরে। আমার সাথে একসাথে ঘুমাতে পারি না কতটা দিন, একটু শান্তি পাই না। দেশের জন্য তুমি গেলে, মানুষ গেল, মানুষ যেন শান্তিতে ঘুমায়, আর সেই মানুষই তোমাকে, দেশের জন্য তুমি গেলে, মানুষ যেন শান্তিতে ঘুমায়, আর সেই মানুষই তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিল। আমি যদি এমন জানতাম তোমাকে চিরতরে হারাতে হবে, কখনো এই মানুষের জন্য তোমাকে আর ফিরে যেতে দিতাম না। আমি তোমাকে বেঁধে রাখতাম আমার বাহুডোরে। আমি চেয়েছিলাম তোমার চোখে আবার আলো ফেরাতে, পারলাম না। একদিন সুখের ঘর বাঁধছিলাম, স্বপ্ন দিয়ে সাজাইছিলাম, হঠাৎ কালবৈশাখী ঝড় আসলো, সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিল। ভাবছিলাম হাত ধরে একসাথে চলবো অনেক দূর পর্যন্ত, কিন্তু এই পথটা অসমাপ্ত রইল। তুমি মাঝপথে আমারে একা কইরা চইলা গেলে। শেষবার যখন তোমারে নিয়ে যাইতেছিলাম, আমি কইছিলাম আরেকটু থাকো, কেউ শুনলো না। আমি কাঁদছিলাম, পায়ে ধরছিলাম, অনুরোধ করছিলাম, কেউ আমারে ফিরাইল না। আমি যখন তোমার কফিনে ধইরা মাটির নিচে রাখছিল, আমি মাটির স্তূপ উঠাইতেছিলাম, তোমার গায়ের উপর শেষ মুহূর্তে যখন মাটিগুলো পড়ছিল, আমি দুহাত দিয়ে সরিয়ে দিচ্ছিলাম। তোমার গায়ে মাটি রাখলে আমি যে বড় কষ্ট পাইছিলাম, আমি কাউকে বুঝাতে পারছিলাম না। আমার দেহ থেকে পরাণটা উইরা যাচ্ছিল, আমার পরাণটা আলাদা হয়ে যাইতেছিল, আমার মন হয়েছিল একবার আমিও যাই তোমার লগে। দৌড়াইয়া গিয়েছিলাম তোমার কাছে শেষ সাজে সজ্জিত হইতে, কিন্তু কিছু মানুষ আমারে থামাইয়া দিল, আমাকে যাইতে দিল না, তোমাকে একা ঘুম পড়াইয়া দিল। তুমি বলতে পারো আজ আমি কেমনে ঘুমামু তোমারে ছাড়া? সব কিছু এক অচেনা লাগে। এত অল্প বয়সে এতটা বড় পথ একা পার হইব কিভাবে বলতে পারো? একটা তো এমন কথা ছিল না, এটা তো এমন কথা ছিল না তোমার সাথে, তবুও যাইতে হইবে, কারণ তুমি তোমার সন্তান আমার হাতে রাইখা গেছো। আমি জানি না কেমনে বড় করমু ওরে, কেমনে বোঝামু তার বাবার গল্প।
এই সমাজ, এই অন্ধকার মানুষজন সব কিছু নিঃশেষ কইরা দেয়, স্বপ্ন কাইরা নেয়, শান্তি কামড়াইয়া নেয়। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। কখনো কখনো মনে হয় এই পৃথিবীটা ছেড়ে দেই, সব কষ্ট থেকে দূরে চলে যাই। কিন্তু আবার মনে পড়ে তোমার রেখে যাওয়া ছোট্ট প্রাণটা, তোমার স্বপ্নটা। আমি বাঁচি ভাঙা হৃদয় নিয়াই, তোমার স্মৃতির বুকের ভেতরে লইয়া। তোমার সন্তান আজ আমার বুকে ঘুম পড়াই। একদিন বড় হয়ে তোমার মৃত্যুর প্রতিশোধ নিবে। আর প্রতি রাতেই মনকে বলি একদিন তোমার বুকে ঘুমাইতে আসমু। তুমিও নীরবে ঘুমাও, আমিও সেদিন নীরবে ঘুমাবো তোমার বুকে। এতটুকু পর্যন্ত জানা ছিল না আমার, তাই হাত বাড়িয়ে জিজ্ঞাসা করি, একবার শুধু কি আমার হাতটা ধরে বলবে আমাকে তুমি সঙ্গে নেবে? আমি তোমার সাথে যেতে চাই। আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি। আজ বলো তোমার ঘরে আমি কি করে ঘুমাবো? তুমি এভাবে তোমাকে ওই মাটির অন্ধকারে রেখে আর বুকে ঘুমাবো? শেষবারের মতো তোমার বুকে ঘুমাতে চাই। নামটা যেন কণ্ঠ কলমে ছিল না। আমি গীতি কবি গৌরী দাস। তেমনি তোমার গতি ছিল দুর্বল, অটল। তেমনি তোমার গতি ছিল দুর্বল, অটল। এই জীবনটা এক মহাসমুদ্র, তুমি ছাড়া আমি কেমনে পার হইব?